বাস্তব। আবারও দেখা হবে আজকের মতো, যেহেতু মানে কথা শেষ, খেলা শেষ, হ্যাঁ বিজয়ী হয়েছেন, থ্যাংক ইউ। যে আজকে সেমিফাইনালে আমরা খেলেছি, আমাদের টিম এই টাইগার কবি টাইগার ছিল, রোমান পালোয়ান ছিল, দারুণ খেলেছে, চমৎকার খেলে আমরা জিতে গেছি। আমরা এরপরে ঈদের পরে আমরা ওই ফাইনাল খেলা খেলব। ফাইনালে কি কোনো চমক থাকবে? হ্যাঁ ফাইনালে এরা তো চমক, আরো চমক থাকবে, চমকের মানে একটা টিম থাকবে, সকলে চমক দেখবে। ওই দিন যেন সবাই আসে। আপনার দলের নাম কি? আমাদের দলের নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণপুর হাডুডু টিম, চমক মধুখালী ফরিদপুর। লক্ষ্মী নারায়ণপুরের পক্ষে এবার দিয়ে কয়বার খেললেন বলেন? এই খেলার সভাপতি দায়িত্ব আমি আছি। আমি সিনসেরি লক্ষ্মীপুর মাত্র 94 না 95 মনে আছে আপনার? আমি তখন পিচ্ছি। খেলাধুলা টিমের প্রধান, আমি এটা দায়িত্ব পালন করি। আপনার কি 55 আমাদের টিম হয়েছে? এই আজকে জিতেছে, আশা করি আগামী দিনেও ভালো টিম আসবে এবং ভালো খেলবে। আচ্ছা, আমার কাছে জিহাদ ভাইয়ের কাছে আমার কিছু প্রশ্ন। আজকের এই খেলার সম্পর্কে কিছু বলেন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলো, এই বৃষ্টির কারণে তো আসলে খেলার একটু সমস্যা হয়েছে। তারপরেও এই যে প্লেয়াররা আসছে লক্ষ্মীনারায়ণপুর বনাম কাশিয়ানি, এরা খুব ভালো খেলা দেখাইছে, জনগণ খুব খুশি হয়েছে। এবং ফাইনালে লক্ষ্মীনারায়ণপুর অর্থাৎ অধিনায়ক কামরুল ভাইয়ের টিম বিজয় হয়েছে। সামনে হয়তো ফাইনালে তারা খেলবে, আর ইনশাআল্লাহ ফাইনালেও জিতবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ মানুষের দোয়া, ইনশাআল্লাহ হবে হবে। ফাইনালেও জিতবে ইনশাআল্লাহ। সবাই বিরাট করে চলে আর জিহাদ ভাই, আপনার কল্যাণে এই ফরিদপুর মধুখালী আমরা হাডুডু খেলা দেখার জন্য এবং মানুষকে দেখানোর জন্য আসি দূর দূরান্ত থেকে। যশোর, আমার বাসা নড়াইলে, তার বাসা যশোরে। এখন আপনি এই হাডুডু খেলা সম্পর্কে কিছু কথা বলবেন। আপনার কল্যাণে এই অঞ্চলে খেলাধুলা হয়, আমি যা দেখেছি আপনার তত্ত্বাবধানে। আমি হলো মধুখালীতে আজ 9 বছর ধরে হাডুডু খেলা মানে পরিচালনা করি। সবাইকে বলি, রিকোয়েস্ট করি, সবার সাথে যোগাযোগ করে খেলাগুলো করি, মানে তারপরে দল রেডি করি, যাতে আমি মনে করি আমাদের এদিক তো হাডুডু খেলাটা একটু কম আছে। খেলাধুলা হলো লোহাগাড়া, নড়াইল, কাশিয়ানি, তারপরে মনিরামপুর, কেশবপুর, এই সব জায়গায় দিয়ে বেশি, কিন্তু আমাদের এদিকে নাই। তা আমি হলো আমার মনের একটা ইচ্ছা যে এই হাডুডু খেলাটা এই মধুখালীতে ফরিদপুর দিয়ে যদি খেলাটা চালু হয়, তাহলে দেখা গেছে সরকারবাদী হয়তো যেমন অনেক সময় তারা ক্রিকেট খেলা দেয়, ফুটবল খেলা দেয় সরকার, তা ওইভাবে যদি আমাদেরও একটা চালু করতো যে প্রতি বছর একটা হাডুডু খেলা টুর্নামেন্ট, এটা তো একটা জাতীয় খেলা, তাহলে দেখা গেছে যে আমি আর এই রিকোয়েস্টটা কারোর করা লাগতো না, সরকারের থেকে খরচ দিত, আমরা একটা মাঠ চালাই সুন্দর মতো একটা খেলাধুলা আয়োজন করতে পারতাম, জনগণ দেখতে পারত। কারণ এই জাতীয় খেলা বিদায় আমি এটা ধরে রাখার জন্য চেষ্টা করছি। আর ছোটোকালে আমি অনেক হাডুডু খেলছি, এখন আর আমি খেলি নাই। 21 সালে একবার আমার হাতটা ভেঙে গেছিলো, তারপরে জি আমি 21 সালেও খেলেছি একবার এই সাতেনি মাঠে। তো আমার এই ডান হাতের এখান থেকে ছুটে গেছিলো, তারপরে এখন হাতটা ব্যাকা আছে, আমি এখন আর খেলি না। যাই হোক সাথে থাকি ভাই, ক্রীড়াঙ্গনের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের পক্ষ থেকে ধন্যবাদ। সবসময় ভালো থাকবেন, দোয়া করি আপনারা ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা খেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ মধুখালী 3 নং ওয়ার্ড পক্ষ থেকে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।